বিশেষভাবে আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদের জন্য কথাগুলো জরুরি খুব বেশি। দেখেন, আমরা যে পৃথিবীতে বাস করছি, পৃথিবীটা ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার কাছাকাছি এসে গিয়েছে, ধ্বংস হয়ে যাবে প্রায় এমন হয়ে গেছে। কি কারণ? এত এত মসজিদ, এত মাদ্রাসা, এত আল্লাহওয়ালা, প্রত্যেক মসজিদে আজান হচ্ছে, প্রত্যেক মসজিদে ইকামত হচ্ছে, প্রত্যেক মসজিদে নামাজ হচ্ছে। এই কারণে পৃথিবীর অবস্থা কেন? অবক্ষয়, নৈতিক অবক্ষয় খুবই মর্মান্তিক অবস্থায় চলে এসেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। নবীজি বলেছেন, এমন একটা সময় আসবে যখন তোমরা পূর্ববর্তী উম্মতের, পূর্ববর্তী জাতির তাদের পরিপূর্ণ অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন যিরাআন বিযিরাইন, বিগতে বিগতে, হাতে হাতে, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন লা দাখালতুমু। তারা যদি কোন ফ্যাশনের জন্য, কোন সংস্কৃতির জন্য, কোন কালচার প্রকাশের জন্য তারা যদি টিকটিকিয়ার গুইসাপের গর্তে প্রবেশ করে, তোমরা মনে করবে সেটাই সুন্দর, তোমরাও সেখানে প্রবেশ করবে। আল্লাহর নবীজি বলে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তাদের অনুসরণ করা হবে, এরা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা কি ইহুদি আর খ্রিস্টান জাতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান দুনাহু, তারা ছাড়া আর কারা? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে ভবিষ্যৎবাণী করলেন, শেষ জামানায় এমন অবস্থা আসবে যে মুসলমানরা কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে এই পরিমাণ অনুসরণ করবে যে ইহুদি খ্রিস্টানরা কোন ফ্যাশন দেখানোর জন্য, ইহুদি খ্রিস্টানরা তাদের সংস্কৃতির জন্য, কালচারাল ভাবে তারা যদি কোনো গুইসাপের গর্তে প্রবেশ করে, তখন মুসলমানের বাচ্চা মনে করবে সেটাই সংস্কৃতি, তখন তারা সেটা নিয়ে উঠে পড়ে লাগবে। পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ আমেরিকার সভ্যতা, যে কালচার, এই কালচার পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করে ফেলেছে। আমাদের শিক্ষা নিয়ে গেছে। আমাদের শিক্ষা এখন, আমাদের শিক্ষা নেই। আমাদের শিক্ষা ওরা পরিচালনা করে। আমাদের এই ভারত উপমহাদেশের শিক্ষা ব্রিটিশ দিয়ে গেছে, আমাদের শিক্ষা নিয়ে গেছে। আমাদের শিক্ষা যে নিয়ে গেছে তার প্রমাণ কি? ওই যে এই শিক্ষা শিক্ষিত হয়ে আইনাগত হচ্ছে। আমাদের শিক্ষা নিয়ে গেছে তারা, আমাদের সংস্কৃতি নিয়ে গেছে, আমাদের রাজনীতি নিয়ে গেছে, আমাদের সমাজনীতি নিয়ে গেছে, আমাদের অর্থনীতি নিয়ে গেছে, আমাদের ব্যবসা নিয়ে গেছে। আজকে ব্যবসা তাদের আইডিয়ায় চলে, আজকে অর্থনীতি তাদের আইডিয়ায় চলে, আজকে সমাজনীতি তাদের আইডিয়ায় চলে, আজকের রাজনীতি তাদের আইডিয়ায় চলে, আজকের রাষ্ট্রনীতি তাদের আইডিয়ায় চলে, তাদের আইডিয়ায় দেশ চলে, রাষ্ট্র চলে, সমাজ চলে, সবকিছু তারা নিয়ে গেছে। আমরা খালি হয়ে গেছি। আমাদের কাছে একমাত্র শুধু আছে এখন পরিবার ব্যবস্থা। মুসলমান সমাজে পরিবার ব্যবস্থা বাকি আছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি এমন আছেন যারা ইউরোপ আমেরিকা যান, ওই সংস্কৃতির সাথে পরিচিত। পরিবার বলতে তাদের কাছে কিছু নেই, মা বাবা ভাই বোন বলতে তাদের কাছে কিছু নেই। পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ওখানে। কিন্তু মুসলমান দেশগুলোতে পরিবার ব্যবস্থা এখনো আলহামদুলিল্লাহ আছে। এখনো আমাদের দেশে পরিবার, মা বাবা ছেলেকে, বাবা ছেলেকে মহব্বত করে, মায়ের কথা ছেলে শুনে, বাবার কথা ছেলে শুনে, এখনো আলহামদুলিল্লাহ এই ব্যবস্থাটুকু আছে। কিন্তু পাশ্চাত্য সভ্যতা চাচ্ছে এই ব্যবস্থাটুকু লোপ করতে, এটাও দূর করে দিতে। এজন্যই তারা বিভিন্ন দিবসের আমদানি করেছে। তেমন একটি দিবস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। একটু বুকে হাত রেখে বলেন তো, কত উন্মাদনা হবে আজকে দেশে, কত যুবকের চরিত্র নষ্ট হবে, কত যুবতীর চরিত্র নষ্ট হবে এই দিবসে। এই দিবস কারা প্রমোট করছে? এই দিবস কারা প্রচারণা করছে? এদেশের মিডিয়া, এদেশের পুঁজিবাদী অর্থনীতি। কেন পুঁজিবাদী অর্থনীতি করছে? কারণ এই দিবস চললে তো ভালোই চলে। আজকে যত হোটেল রেস্টুরেন্ট আছে, হোটেল মোটেল জোন যেগুলো আছে, কক্সবাজার সহ বিভিন্ন সৈকতে দেখেন বিশাল বিশাল টাকায় বরাদ্দ। এই জন্য আমরা যখন এই দিবসের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে পুঁজিবাদী অর্থনীতি এবং পুঁজিবাদী মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে প্রচার করে। আসলে এটা আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের সমাজে অবৈধ কত কার্যকলাপ ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। পরকীয়ার মাধ্যমে কত পরিবার ধ্বংস হয়ে গেছে। ডাস্টবিনে বাচ্চার লাশ পাওয়া যাচ্ছে। কেন? একটু চিন্তা করে দেখেন, আমাদের পরিবারের যে যুবকরা বড় হচ্ছে, 19 থেকে নিয়ে 25 পর্যন্ত বয়স যত যুবক আমাদের সমাজে আছে, যত যুবতী আছে, অবৈধ রিলেশন ছাড়া খুব যুবক যুবতী কম আছে। কেন?
এদেরকে আশকারা দিচ্ছে এই দিবস। এই জন্য এই দিবস পালন করা হারাম। এই দিবস আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে এই দিবস পালন করবে, আপনি তাকে হারামে উদ্বুদ্ধ করলেন। ইসলাম বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া, বৈবাহিক সম্পর্ক ছাড়া ইসলাম নারী পুরুষের কোন রকমের আদান প্রদানকে সমর্থন করে না। নারী পুরুষের কোন রকম আদান প্রদানকে, বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্বে কোন ধরনের আদান প্রদানকে সমর্থন করে না। আপনি বলবেন শুধু কথা বলে আর কি, না, কথাকেও ইসলাম সমর্থন করে না। ইসলাম কি বলেছে? লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছাকাছি হইও না। ব্যভিচার সংগঠিত হতে পারে এমন সকল কাজ করো না তোমরা। এই যে প্রেম ভালোবাসার নামে অবৈধ যা হচ্ছে, এগুলো ব্যভিচারকে সংগঠিত করে। ইসলাম এটা থেকে নিষেধ করেছে। এজন্য আসুন আমরা একটু সতর্ক হই। আর যদি আমাদের অসতর্কতার কারণে সমাজে এসব অশ্লীলতা, এসব পাপ ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলার আয়াত শুনুন, আল্লাহ কি বলেন? সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায়, যারা পছন্দ করে, যারা প্রচার করতে চায় মুসলমানদের সমাজে অশ্লীলতাকে, ফালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আল্লাহ বলেছেন। এজন্য কমাস কম আমাদের এই সমাজ যে আছে, আমাদের চারপাশে যে আছে, আমাদের আত্মীয় স্বজন যে আছে, আমার ছেলে মেয়ে যারা আছে, এদেরকে আমরা এই দিবস পালন করা থেকে বিরত রাখবো। কারণ এই দিবস আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন মুসলমান হওয়ার, সচেতন মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।